সাংসদ হত্যায় রহস্যময় নারী সহ তিনজনকে রিমান্ডে চায় ডিবি। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় বাংলাদেশে গ্রেফতার হয়েছেন এক রহস্যময় নারী। সূত্রের দাবি, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় মূল চক্রী আখতারুজ্জামান শাহিনের বন্ধুবী হলেন শিলাস্তি রহমান। তাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা। সাংসদ খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারেন এই মহিলা। জানা গিয়েছে, সাংসদ হত্যাকাণ্ডে জড়িত তরুণী শিলাস্তি রহমান মডেল হতে চেয়েছিলেন, তবে পুরানো ঢাকার বিত্তশালী আখতারুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে অন্ধকার জগতে পা রাখেন। শাহিন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে, বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিহ্ন করে গুম করে পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড এবং লাশ গুমের কাজ সংগঠিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগেও অনেকগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের ক্লুজ আমাদের ডিবি পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি। তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা প্ল্যানটা তারা করেছে এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সে বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে 30 তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা তিনজনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যেই বাসাটা তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, এটা কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না, এরকম এটি তাদের প্রথম তাদের বিয়াটা ছিল। আজিম হত্যার তদন্তে পশ্চিমবঙ্গ পুলিশ ও বাংলাদেশের পুলিশ সমন্বয় করে তদন্ত করছে। তদন্ত কাজে বাংলাদেশ পুলিশের একটি দল কলকাতায় যাওয়ার আলাপ আলোচনাও করছে। গতকাল ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো আইবি 4 সদস্যের একটি দল বাংলাদেশে যায়। সন্ধ্যের পর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে ঢাকায় গ্রেপ্তার 3 জনকে জিজ্ঞাসাবাদ করে তারা। এদিকে সাংসদ আনারের রহস্যময় এবং নৃশংস হত্যাকাণ্ডে গ্রেপ্তার 3 জনকে 10 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় গোয়েন্দা পুলিশ ডিবি। আজ 3 জনকে আদালতে তোলা হবে এবং রিমান্ডে যাওয়া হবে। অমিত পালের রিপোর্ট, TV7 বাংলা।